রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যারা রোজা রেখেছি, আমরা প্রত্যেকে রোজার শুরুতে নিয়ত করতে হয়। যদিও নিয়তটা অন্তরে করা ফরজ, মুখে করা সুন্নাত বা মুস্তাহাব। তাই এই পবিত্র রমজান মাসে আমরা কেন এই সুন্নত বা মুস্তাহাব আমলটা কেন আমরা ছাড়ব? তাই আমরা আজকের নিয়তগুলো জেনে নিই। প্রথমে আমরা এই একটা নিয়ত শুনি, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যদি আমরা তারাবি পড়ে রাতে শোয়ার সময় নিয়ত করি, তাহলে এই নিয়তটা আমরা করব। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজান মাসের তোমার পক্ষ থেকে যে নির্ধারিত রোজা ফরজ হয়েছে, সে রোজার রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এই নিয়তটা যদি আমরা ভোরের সেহরি খাওয়ার পরে যদি করি, তাহলে এখানে একটি শব্দ চেঞ্জ করতে হবে। এখানে নাওয়াইতু আন আসুমা গদামের জায়গায় নাওয়াইতু আন আসুমাল ইয়াউম শব্দটি যোগ করতে হবে। তারপরে মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে আমরা নিয়ত করব। এই আসুমা গদামের জায়গায় আসুমাল ইয়াউম শব্দটি অ্যাড করতে হবে যদি আমরা ভোরে সেহরি খাওয়ার পর নিয়ত করি। অথবা আমরা এই নিয়তটাও করতে পারি, নাওয়াইতু সাওমা মিন শাহরি রমাদান। এর অর্থ হলো, আমি রমজানের রোজার নিয়ত করিলাম। এটা হতে পারে। এই নিয়তটাও করতে পারেন, নাওয়াইতু আসুমু গাদান লিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা মিন ফরদি রমাদান। এর অর্থ হলো, আমি আগামীকাল মহামান্বিত আল্লাহ তাআলার জন্য রমজানের ফরজ রোজা করিব। এটা যদি আমরা রাতে নিয়ত করি। আবার যদি সেহরি খাওয়ার পরে যদি নিয়ত করতে চাই, তাহলে এই নিয়তটি ঠিক এইরকম হবে, নাওয়াইতু আসুমুল ইয়াউম লিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা মিন ফরদি রমাদান। ঠিক এইভাবে আমাদের রোজার নিয়ত হয়ে যাবে। তারপরে পরে যখন আমরা ইফতার করব, ইফতারের সময় ঠিক আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। কিংবা এটাও করতে পারি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার রুজির উপর নির্ভর করেছিলাম। হে দয়াবান দিগের মধ্যে শ্রেষ্ঠতম দয়াবান, তোমার দয়াতে ইফতার করিলাম। এখানে আরও একটি কথা বলে রাখি, আমরা যখন ইফতার করব, প্রত্যেকে চেষ্টা করব খেজুর দিয়ে ইফতার করা। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। যদি খেজুর সম্ভব না থাকে, তাহলে আমরা সাদা পানি দিয়ে ইফতার করব ইনশাআল্লাহ।